না। অতএব এগুলো বন্ধ করেন, মৌলিক কাজ করি। মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? পরিবর্তনের দরকার আছে কি নাই? আমাদেরকে সব কিছু সুন্দর চলছে? যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে, তাই না? মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, আমরা মুসলমান, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে, আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে, কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতর একটা চোখ আছে, এটা কি বিশ্বাস করেন? বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে। কেমন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে, আপনারা নামাজ পড়ছেন, কেউ কেউ যাকাত দিচ্ছে, আমাদের বোনরা পর্দা করছে, আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে, তাই না? থিংস আর অল রাইট, সব ঠিক আছে। কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই। আগে আপনাকে বোঝাচ্ছি ভিতরের চোখটা কি, তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই। ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সূরা কাহফ পড়তে হবে। কোন সূরা ভাই? আরো জোরে বলি, কোন সূরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, 10 বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ। যখনই নবী মুহাম্মাদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ তাআলা তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবনযাপন করবে ইনশাআল্লাহ। ওই দলিলগুলো ইনশাআল্লাহ আরেকদিন দিব, আজকে এটা আলোচনার টপিক নয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, কোন দিনে ভাই? তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন, আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত, আরেকটা বর্ণনা আসছে প্রথম 3টা আয়াত, মানে প্রথম 10 বা প্রথম 3 বা প্রথম 3, 10, শেষের 10 সবগুলোই। এগুলো যারা মুখস্থ করবে, আমল করবে, পাঠ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য সূরাকে করেন নাই। এই সূরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে 4টা গল্প আছে। কয়টা ভাই? এটাকে গল্প বলা ঠিক না, এটা হলো সত্য ঘটনা। এটা কি? সত্য ঘটনা। একটা হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2 বন্ধুর ঘটনা, একজন ধনী বিত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার। কখনো পড়েছিলেন কি? পড়া হয়েছিল? 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার ঘটনা, নাম শুনেছেন? আর 4 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। তো 4টা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা, আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি, আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন
প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়।